2000 টাকা দিয়ে টিকিট কেটেছি, 2500 টাকা খরচ করেছি এবং আমরা মাছ পাচ্ছি মাত্র 3 কেজি। এটার কি করা যায় ভাই, আপনারাই বলেন। সালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আসছি চারঘাট ফরিদপুর বাজার ডাবলুর পুকুরে। এই যে আমার লালন ভাই বরাবর চার কেটে থাকে, দেখেছেন অনেক জায়গাতে। এই যে লালন ভাই চার মাখায় নিলে ব্যস্ত। আসলে আমরা তো সবাই চার মাখাই নেই এবং সবাই তো সব কাম পারে না। লালন তো পারে না, সহযোগিতা করছে আমার আর আমার আব্বা সহযোগিতা করছে। এই যে আমাদের বিখ্যাত টুনা ভাই, এখন সময় 5টা 15। পুকুরের ধারে আমরা লোক সব জড়ো হয়ে গেছি। এই যে মোহন ভাই সকালকে আলিশি এখনো কাটেনি। আমাদের পুকুরের সব শিকারে একে দেখেন, একে একে সব পুকুরে হাজির আছে। এখনো আমাদের টিকিট কিনতে হয়নি, যেহেতু এখন অন্ধকার আছে। যে পুকুরের মাছান, পুকুর কিন্তু লম্বালম্বি পুকুর, দুই পাশে মাছান এবং আকাশের আবহাওয়া একটু খারাপ, মেঘলা আকাশ। দেখেন 28 নম্বর, 24 তো পারবো ভাই। বন্ধুরা আমরা 24 নম্বর সিট পাইছি। 24 নম্বর সিট কোনটা আমি এখনো জানি না, এখন দেখি। দুই পাশে কাঠের মাথান করা আছে। 24 নম্বর সিট সম্ভবত এই পাশে। হ্যাঁ, আমাদের সিট হচ্ছে 24 নম্বর। আমরা এখন সিটে দেখা গেছি। আমাদের মাল সামানা বলেন। আমার টুনো ভাই পুকুরে না যাইতে অলরেডি মাছ বাঁধা ফেলা আছে। আপনারা দেখেন পুকুরে কিন্তু এখন পৌঁছেই নেই, কিন্তু মাছ বাঁধা ফেলা আছে। সিপাকে লোকজনে তোলা ফেলা আছে। এদের হচ্ছে পুকুরের মাছান। আমরা এখনো আগের দিকে আগাচ্ছি। আমাদের নাম্বার এখনো আসেনি। মোমিন ভাই একটা বিশাল বড় বস্তা লেগেছে। এখন খালি ছিপের বস্তায় বোয়াবন না মাছের বস্তা বোয়াবন তা তো আমরা এখনো জানি না। এখন দেখি কি পরিস্থিতি। পুকুরের পরিবেশ বেশ সুন্দর, দুই ধারে কলার গাছ, মানে এই ধারে আছে আর কি, সামনের ধারে নাই। এই যে আমাদের সিট, এই যে মাছ কাটছে। যে আমাদের ছাত্র হচ্ছে আগে ফেলতে লাগে 24 কি দেখলা। আর আমার ছাত্র করছে। বাস চারিদিক খালি চার থ্রু হচ্ছে পুকুরে। আর এটা আমাদের সিপ রেডি, কারণ এখনো একটা সিপও রেডি হয়নি। আমার এই প্রথম সিপ রেডি। আমাদের ফিট থ্রো হয়েছে। দেখেন বন্ধুরা, আমাদের পাশের সিটে একটা ভাই মাছ বাঁধেছে। আমরা এখন পর্যন্ত একটা মাছও পাইনি। ভাইয়ের মাছটা একটু বড় মাছ মনে হচ্ছে, যে কারণে আসলে আমি সেই বড় মাছ। বন্ধুরা মোটামুটি 1 মিনিট পার হয়ে গেল, পর্যন্ত মাছ দেখাই যায়নি। হয়তো বা ব্লাড কাপ, একটা ন্যায্য মনে হচ্ছে, এরকমই লাগলো। পুকুরে একটা ব্লাড কাপ আছে বড়। আমরা আসার আগে আপনি শুনেছি যে পুকুরে একটা ব্লাড কাপ আছে বড়, একটা না কয়েকটা আছে।
মাছে এখনো বেশ শক্তি খাটেছে। একসাথে 3টা ছিপ জোর পেকে গেছে, ব্লাড খাবে অবশ্যই। ভাই একটু ধৈর্য ধরে খেলাম, পাড়াপাড়ি নাই, মাছ আসবে অবশ্যই, আসবে বাইরে যখন চলে আসবেই। মাছ এখনো বেশ শক্তি খাটেছে, 2 মিনিট পার হয়ে গেছে। बस मुख केवल মাছ কিন্তু এখনো আলেনি। বেশি শক্তি খাটার না, মাছ ঠিক আছে। ভাই আপনার ছিপ আছে না, ছুটে গেছে সামনে, এখানে এলো সামনে, আমি ছুটা দিচ্ছি এখানে এলো। বড় মাছ বেঁধেছে, এখন দেখি এবার একটা কি মাছ হচ্ছে। মাছ বেশ বড় হতে পারে না। প্রায় 3 মিনিট হয়ে গেল মাছ বাঁধা, কিন্তু কোনো পর্যন্ত মাছের কিছু বোঝাও যায়নি যে বড় কিছু। মাছ বড় মাছ অবশ্যই। আপনারা খেলেন আর যাবেন না ইনশাআল্লাহ। নানির কি বুঝলো, ওই তো ভস্তি বাড়ি গেলে তো না লাগতে পারে ফেলেছে নিকে কি বলো ভাই। দোকান দোকান মিডলে মিরকে মাছ। ছুটি দিয়ে দেন ওনাকে, বেশি বড় না, কেজি গাড়ির মতো হবে। দেখেন পুকুরের শিকারি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন প্রত্যেকটা সিটে নেট দেখা যাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে কোনো সিটে কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণ মারেনি। কারণ কোনো সিটে মাছ পাইছে 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, মানে যে বেশি মাছ মারছে সে 10 কেজি। কারণ টিকিট পুকুরে সবাই সমতুল্য মাছ মারতে পারেন, এটা আপনারা জানেন। এই যে আমার গ্রুপের লোক দেখেন, সবাই কিন্তু বসে আছে, না তো কারো মানে মাছ মারার প্রতি কোনো চাহিদাই নাই। কারণ টিকিট পুকুরে আপনারা জানেন যে টিকিট পুকুরে পুকুরের কাজ সাজি থাকে, আর যে কারণে টিকিটের পুকুর তো মালিক দিয়ে দেয়। এখানে 28টা সিট আছে, 28টা সিট 2000 টাকা করে হয়, তাহলে প্রায় ধরেন যে 60,000 টাকা, 58,000 টাকা। 58,000 টাকা পুকুরে দেওয়ার পরে আমরা যতগুলো সিট আছি এরা মাছ মারি, কিন্তু দেখা যাচ্ছে 50 কেজি কিংবা 2 মণ মাছ মারতে পারবে না। কিন্তু এর ভিতরে পুকুর এলাকার সাথী থাকে, পুকুর এলাকার সাথীটা করা উচিত তো হয় না, কিন্তু যারা আমরা টাকা দিই তারা আমাদের তো টাকার ব্যথা অবশ্যই আছে। এটা আপনারা জানেন, যেখানে টিকিটে যাওয়া যায়, যে পুকুরে যাওয়া যায়, পুকুর এলাকা সচরাচর এরকম শিয়ানাগিরি করে থাকে, কিন্তু অবশ্যই এগুলা করা উচিত না। যারা আপনারা পুকুরে আছেন তারা এরকম শিয়ানাগিরি করার চিন্তা ভাবনা করবেন না। ভাই টাকার দরদ আপনাদেরও আছে, আমাদেরও আছে।
যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে পুকুরে আপনারা যদি কাল মাছ বিক্রি করে দেন তাহলে আপনাদের কাজসাজি করার কোনো প্রয়োজন নাই। পুকুরের মাছে খাদ্য দিছে এই পুকুরে, আর মাছ সমস্ত মাছ এসে আপনার মাঝখানে মানে মাছ ধারে আসেও না, প্লাস খায়ও না। যে কারণে লোকজন সময়ের আগেই উঠে চলে যাচ্ছে। এখন প্রায় বাজে 3টা থেকে শুরু করেছে লোকজন পুকুর থেকে উঠে যাওয়া। আমরাও এখন উঠে চলে যাব। আমরা মাছ পাইছি প্রায় 3 কেজির মতো। সালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।